21 এপ্রিল 2026 হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম আজ এক মহা লড়াইয়ের সাক্ষী হতে যাচ্ছে। একদিকে পয়েন্ট টেবিলের 4 নম্বর দল সানরাইজার্স হায়দ্রাবাদ, যারা নিজেদের শেষ 6 ম্যাচের 3টিতে জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে। অন্যদিকে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অক্ষর প্যাটেলের দিল্লি ক্যাপিটালস। আপনার কি জানা আছে এই মাঠে হায়দ্রাবাদের জয়ের হার 1.56? 66টি ম্যাচের মধ্যে 39টি জয়। কিন্তু ইতিহাস বলছে দিল্লিও এই মাঠে পিছিয়ে নেই। 10টি ম্যাচের মধ্যে 6টিতেই শেষ হাসি হেসেছে তারা। আজ লড়াইটা শুধু দুই দলের নয়, লড়াইটা পয়েন্ট টেবিলের সেরা 3-এ জায়গা করে নেওয়ার। কি হবে আজকের আসল গেম চেঞ্জার? চলুন শুরু করা যাক আজকের স্পেশাল ডকুমেন্টারি স্টাইল অ্যানালিসিস। সানরাইজার্স হায়দ্রাবাদ এই মুহূর্তে টুর্নামেন্টে বেশ ভারসাম্যপূর্ণ অবস্থায় আছে। রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংসের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে টানা 2টি জয় তাদের মনোবলকে বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে তাদের টপ অর্ডার ব্যাটারদের বিস্ফোরক ব্যাটিং স্টাইল প্রতিপক্ষ বোলারদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে দিল্লির ফর্মও কিন্তু মন্দ নয়। 5টি ম্যাচের মধ্যে 3টি জয় নিয়ে তারা ঠিক হায়দ্রাবাদের নিচেই অবস্থান করছে। অক্ষর প্যাটেলের নেতৃত্বে দলটি বেশ সুসংগঠিত। কিন্তু আজকের ম্যাচের আসল এক্স ফ্যাক্টর হতে পারে হায়দ্রাবাদের আবহাওয়া। বিকেলে বৃষ্টির সম্ভাবনা থাকায় পিচে আর্দ্রতা থাকতে পারে। সাধারণত এই পিচ শুষ্ক এবং স্পিন বান্ধব হলেও ওভারকাস্ট কন্ডিশন থাকলে পেসাররা শুরুতে সুইংয়ের সুবিধা পেতে পারেন। 163 রানের গড় স্কোর ইঙ্গিত দিচ্ছে যে এখানে লড়াইটা হবে ব্যাট এবং বলের সমান তালে। ম্যাচের ভাগ্য নির্ধারণ হবে কিছু হাই ভোল্টেজ প্লেয়ার ব্যাটেলে। সবচেয়ে বড় লড়াইটি হবে পাওয়ার প্লেতে। ট্র্যাভিস হেড বনাম লুঙ্গি এনগিডি। হেড মানেই পাওয়ার প্লেতে বাউন্ডারির বন্যা, কিন্তু এনগিডির স্লোয়ার ডেলিভারি এবং কাটার হেডের জন্য কঠিন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। পরিসংখ্যান বলছে আইপিএলে হেড এনগিডির বিপক্ষে মাত্র 5 রান করতে পেরেছেন। এরপর আসা যাক মিডল অর্ডারের লড়াইয়ে। কেএল রাহুল বনাম নীতিশ কুমার রেড্ডি। রাহুল এখন অনেক বেশি ক্যালকুলেটিভ, তার লক্ষ্য থাকবে ইনিংসের হাল ধরা। অন্যদিকে নীতিশ কুমারের ডিসিপ্লিনড বোলিং রাহুলের ধৈর্যের পরীক্ষা নেবে। আর আরেক দুর্দান্ত ডুয়েল দেখা যাবে অভিষেক শর্মা বনাম টি নটরাজনের মধ্যে। অভিষেক প্রথম বল থেকেই আক্রমণ করতে পছন্দ করেন, কিন্তু নটরাজনের নিখুঁত ইয়র্কার এবং নতুন বলের সুইং তাকে বিপাকে ফেলতে পারে। গাণিতিক বিশ্লেষণ বলছে আজকের ম্যাচে টস জয়ী দল সম্ভবত আগে বোলিং করার সিদ্ধান্ত নেবে, কারণ মেঘলা আকাশ আর পিচের আর্দ্রতা পেসারদের জন্য অ্যাডভান্টেজ হতে পারে। আমাদের প্রেডিকশন অনুযায়ী হায়দ্রাবাদ যদি আগে ব্যাট করে তবে পাওয়ার প্লেতে 1 উইকেটে 48 রান তোলার সম্ভাবনা আছে এবং তাদের ফাইনাল স্কোর হতে পারে 180-র আশেপাশে। কিন্তু ক্লাইম্যাক্স আসবে সেকেন্ড ইনিংসে। দিল্লির ব্যাটাররা যদি পাওয়ার প্লেতে ভালো শুরু পায় এবং উইকেট হাতে রাখে তাহলে রান তাড়া করা তাদের জন্য সহজ হবে। দিল্লির পক্ষ থেকে সামির রিজভি এবং প্রথম নিশাঙ্কা হতে পারেন ট্রাম্প কার্ড। অন্যদিকে হায়দ্রাবাদের হয়ে জয়দেব উনাদকর এবং ঈশান মালিঙ্গার ডেথ ওভার বোলিং হবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার প্রধান হাতিয়ার। বোলিং ভেরিয়েশন আর ফিল্ডিং সেটআপে প্যাট কামিন্সের মস্তিষ্ক কতটা কার্যকর হয় সেটাই হবে দেখার বিষয়। এই ম্যাচে যে দল জিতবে তারা পয়েন্ট টেবিলের 3 নম্বর পজিশনের খুব কাছে চলে যাবে। বিশেষ করে দিল্লির জন্য এটি সেরা 3-এ ঢোকার সুবর্ণ সুযোগ। তবে সব মিলিয়ে ঘরের মাঠের সুবিধা, দর্শকদের সমর্থন এবং বর্তমান ফর্ম সব দিক বিবেচনা করলে সানরাইজার্স হায়দ্রাবাদকে আজকের ম্যাচে কিছুটা এগিয়ে রাখা যায়। আমার ব্যক্তিগত প্রেডিকশন বলছে ঈশান কিষান আজ হতে পারেন সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটার এবং কেএল রাহুল করবেন সবচেয়ে বেশি বাউন্ডারি। কিন্তু ক্রিকেটে শেষ বলে অনেক কিছু বদলে যায়। আপনার কি মনে হয় ট্র্যাভিস হেডের ব্যাটিং তাণ্ডব নাকি অক্ষর প্যাটেলের স্পিন জাদু? কে জিতবে আজ? কমেন্টে আমাদের জানান। আপনার ফেভারিট ক্রিকেটারের নাম লিখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নিয়মিত ক্রিকেট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।